নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে আবারও স্বাগত। রবিবাসরীয় বারবেলায় রাজ্য রাজনীতিতে রীতিমতো একেবারে শোরগোল ফেলে দেওয়া, একেবারে তুলকালাম একটা ঘটনা এবং ঘোষণা বলা যেতে পারে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন দুর্নীতি মামলায়, যার একেবারে এককাট্টা একরোখা মনোভাব, একেবারে অনমনীয় মনোভাব, রীতিমতো রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত আমলা থেকে মন্ত্রী, তাদের সবার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। তিনি কিন্তু তার বিচারপতি জীবনের অবসর ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তের জেরে কিন্তু রাজনীতির দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কারণ যেটা মনে করা হচ্ছে, তিনি যেটা বলছেন যে বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার জন্য তার এই সিদ্ধান্ত। এই বৃহত্তর ক্ষেত্র কি হতে চলেছে, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে তিনি পদক্ষেপ, তার পরবর্তী পদক্ষেপ হতে চলেছে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। সেই সম্ভাবনা নিয়ে কিন্তু এই মুহূর্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। এবং এই সম্ভাবনার কথা বলতে গিয়ে খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনটি রাজনৈতিক দলের নাম পরিষ্কার করে বলেছেন। একদিকে কংগ্রেস, অপরদিকে বিজেপি এবং সিপিএম। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে সাম্প্রতিক সময় বইমেলাতেও একেবারে বামফ্রন্টের বুক স্টলে গিয়ে তাকে বইপত্র ঘাটতে দেখা গিয়েছে এবং অনেকেই মনে করেন তিনি বাম মনস্ক। অপরদিকে কংগ্রেস সাংসদ এবং কংগ্রেসের যাকে বলা যায় লোকসভায় একেবারে দলনেতা অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু খোলাখুলি তাকে নিজেদের দলে আমন্ত্রণ জানিয়েছেন। এবং সাম্প্রতিক সময় অধীর রঞ্জন চৌধুরীর সেই বক্তব্যের কথা সবারই মনে আছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি কখনো প্রার্থী হন, তিনি যে দলের হয়েই প্রার্থী হন না কেন, খোলা মনে আমি তাকে ভোট দেব এবং সকলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাবো। সাম্প্রতিক সময়ে লোকসভা নির্বাচনের একেবারে দামামা বেজে গিয়েছে এবং একদিকে বিজেপি কিন্তু প্রথম 20 দফায় বঙ্গে প্রথম 20টি আসনে প্রথম দফাতে তাদের কিন্তু যে প্রার্থীর তালিকা, সেই তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। এবং তার মধ্যেই কিন্তু আরেকটি চমকপ্রদ ইঙ্গিত বিজেপির তরফ থেকে, যেটা বলা হচ্ছে আগামী 7 তারিখে বঙ্গে রাজনীতিতে যোগদানের একটা ধামাকা হতে চলেছে। এইবার প্রশ্ন যে দুয়ে দুয়ে কি তাহলে 4 হতে চলেছে? কারণ যে সময়সীমার কথা উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ মঙ্গলবারে তিনি পদত্যাগ করবেন এবং বুধবারে বৃহস্পতিবারে কিন্তু তিনি তার রাজনৈতিক কর্মসূচি বা বলা যেতে পারে যে এই যে বৃহত্তর ক্ষেত্রে তার যে পদক্ষেপ, সেই পদক্ষেপের খোলসা করবেন তিনি। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি তাহলে বিজেপিতে যোগদান করতে চলেছেন? এখন প্রশ্ন উঠছে সেই দিকেই। সূত্র মারফত অসমর্থিত সূত্রে কিন্তু এরকমও খবর পাওয়া যাচ্ছে যে তিনি কিন্তু বিজেপিতেও যেতে পারেন। ফলে সেক্ষেত্রে 7ই মার্চের যে ধামাকার কথা বলেছিল বিজেপি নেতৃত্ব, সেই কথা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। প্রশ্ন উঠছে, যদি যে নির্বাচনে অংশগ্রহণ অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে সরাসরি ময়দানে নামেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাহলে সেক্ষেত্রে কোথায় তিনি প্রার্থী হতে পারেন? এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অসমর্থিত সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে যে তিনি হয়তোবা মেদিনীপুরের কোনো একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। আমরা সবাই জানি যে মেদিনীপুরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে একদিকে যেরকম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, সেখানে কিন্তু বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অপরদিকে পূর্ব মেদিনীপুরে আমরা সবাই জানি যে তৃণমূলের যাকে বলা যায় তৃণমূলের বিরুদ্ধে একেবারে তুরুপের তাস হতে চলেছে বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ফলে এখন বাকি যদি এই সূত্র মারফত যে খবর রয়েছে যে তাহলে পরে দুটো জায়গা বেঁচে থাকে, একদিকে মেদিনীপুর এবং অপর দিকে কিন্তু তমলুক। ফলে এখন জল্পনা কিন্তু জোর চলছে যে তাহলে কি তমলুক থেকেও প্রার্থী হতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপর দিকে যে প্রশ্নটা উঠছে যে তাহলে কি তিনি সত্যি সত্যি বিজেপিতে জয়েন করতে চলেছেন, তাহলে বাম কিংবা কংগ্রেসের যে খোলা প্রস্তাব, সেই প্রস্তাবকে তিনি মানছেন না। কথায় বলে রাজনীতি সম্ভাবনার শিল্প, রাজনীতিতে সবকিছুই সম্ভব। এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, আর রাজনীতির দুনিয়াতে অসম্ভব বলে যাহা বলা হয় তাহাই সম্ভব। এরপর লোকসভা নির্বাচনে যদি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতির ভূমিকায় অবতীর্ণ হতে আমরা দেখি এবং সেই রাজনীতি যদি বিজেপির ছত্রছায়াতে হয় বা অন্য কোনো দল, যে দলের কথা আরো বাকি যে দুটো দল অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম, তাদের কথা উল্লেখ করা হচ্ছে, ফলে অবকাশ, সন্দেহের কোনো অবকাশ নেই যে রাজ্য রাজনীতিতে রীতিমতো তোলপাড় পড়ে যাবেন। কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজেই এককভাবে একটা আলাদা ক্যারিশমা তিনি ক্যারি করেন এবং তিনি নিজেই কিন্তু একটা আলাদা নাম, একটা আলাদা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। বিভিন্ন মামলাতে রীতিমতো মামলায় যারা বিচার প্রার্থী তাদের কাছে তিনি ভগবানের সমান হয়ে উঠেছেন, তাদের কাছে তিনি আশার আলো হয়ে উঠেছেন। এবার রাজনীতির ময়দানে তিনি নেমে রাজনীতির এই যে পাক, এই যে বেনজল, সেই বেনজলে কতটা
ন্যায়, নীতি, নিষ্ঠা, অনুশাসনের আলো জ্বালতে পারেন সেই দিকেই লক্ষ্য রাখছি আমরা। আর আপনারা লক্ষ্য রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।